আজকের রেসিপি কারি পকোড়া। এটা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে প্রায় 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, ফাইন করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, কেটে রাখা কাঁচা লঙ্কা এবং ধনে পাতা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা আমি পকোড়া বানাবো। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, অল্প কাশ্মীরি মির্চ, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেবো এবং এটা একটা স্টিকি ব্যাটার তৈরি করে নেব। এটাকে অনেকক্ষণ ধরে ফাটতে হবে যাতে এই পকোড়াগুলো ভালো করে ফোলে। এটাকে আমি সাইডে রেখে দিলাম। এবারে একটা বোলের মধ্যে আমি প্রায় 4 কাপ মতো টক দই নিয়েছি এবং 1 কাপ মতো বেসন নিয়েছি। এই টক দইটাকে ভালো করে আগে ফেটে নিয়ে তার মধ্যে 1 কাপ বেসনটা অল্প অল্প করে দিয়ে আর 1 হাত করে ফাটতে হবে। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে এটাকেও আমি একটু ফেটে নিলাম। এবারে কাশ্মীরি মির্চ দিলাম এবং ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম। এটাকে ফেটে নিতে হবে। এবার এর মধ্যে আমি প্রায় 1.5 গ্লাস মতো জল অ্যাড করব। এটা খুব পাতলা একটা ঘোল তৈরি হবে। এই অবস্থায় আমি রেখে দিলাম। এখন কড়ার মধ্যে তেল দিয়ে কড়ার তেলটা গরম করে এর মধ্যে আমি পকোড়াগুলো ভেজে নেব। আমি চামচের সাহায্যে করছি, আপনারা যেটা সুবিধা হয়, যদি হাত দিয়ে সুবিধা হয় তো আপনারা হাত দিয়ে করবেন। লাল লাল করে পকোড়াগুলো আমি ভেজে নিলাম। সব পকোড়া ভাজা হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে আবার তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে 3 পিস করে দিয়ে দিলাম, 1 চামচ মতো সর্ষে দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম। এগুলোকে একটু নাড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো বারিক কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা আদা, চপ করে নিয়েছি আদাটাকে। এবারে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে। এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে সেই দই এবং বেসনের ঘোলটা অল্প করে দিয়ে দেবো, দিয়ে এটাকে নেড়ে এরপরে পুরোটাই দিয়ে এটাকে ভালো করে আমি ফুটাবো এবং নাড়তে থাকতে হবে, না হলে এটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবং বসে গিয়ে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কন্টিনিউ নাড়তে হবে। নেড়ে নেড়ে বেশ একটু মোটা হয়ে যাবে, সেই সময় নুনটা দিয়ে দিলাম, কারণ নুন আমি আগে দিইনি। নুন আগে দিলে দইটা ফেটে যেতে পারে। এবারে পাতলা থাকতে থাকতেই পকোড়াগুলোকেও আমি দিয়ে দিলাম। এটাকে আর একটু কিছুক্ষণ নেড়ে এটা একটু ঘন হয়ে গেলে এটাকে নামিয়ে নেব, কিন্তু ঘনত্বটা যেন বেশি না হয়, তাহলে এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এর উপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।